বিবি প্রেগনেন্ট থাকা অবস্থায় স্বামী কেন মৃত ব্যক্তি দেখতে অথবা জানাজা অংশগ্রহণ করতে পারবে না? কবরস্থান থেকে আসার পর কেন ওযু করে বাসায় ঢুকতে হয়? কত দূরত্বে কসর করতে হয়? বাইরের কাছে চলে আসলেও কি কসর করা লাগবে? এবং বের হওয়ার সময় কত দূর থেকে কসর শুরু হবে? এরপর প্রশ্ন হলো, মৃত ব্যক্তির জন্য কি কি আমল করলে তাদের কবরে পৌঁছাবে? নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্ম পালন করতেন? জানাজার নামাজে 2 বার 3 তাকবীর হয়ে গেলে কিভাবে পড়ব? আচ্ছা, মৃত মা বাবার নামে আমরা যে 40 দিন বা 40 পালন করি, সে বিষয়টা শরীয়তের বিধান অনুসারে জানতে চাই। ফজর, যোহর, আসর, এশার আগে সুন্নত পড়ি, কিন্তু মাগরিবের সুন্নত কেন পরে পড়ব? আমার নানির 4 ছেলে মেয়ে, 3 ছেলে মেয়ে দেখাশোনা করে না, শুধু ছোট মেয়ে দেখাশোনা করে। এখন ছোট মেয়ের সম্পত্তি কি বেশি পাবে? কোন সন্তান কোন কারণে বাবার সাথে বেয়াদবি করেছে, সাথে সাথে মাফও চেয়েছে, বাবা মাফও করে দিয়েছে, ছেলের আর কোনো করণীয় আছে কিনা? সুন্দর প্রশ্ন। চুরি করার মতো সামান্য অপরাধে হাত কাটা কি বর্বরতা নয়? কাপড় বিক্রির সময় বা 3 পিস বিক্রির সময় ক্যাটালগ বা মহিলা পুরুষের ছবি দিয়ে কাপড় বিক্রি করা যায়? পৃথিবী কি আসলেই একটি মাছের উপর অবস্থিত? আল্লাহু আকবার বলার কোনো নির্দিষ্ট জায়গা আছে কিনা? এরপরে প্রশ্ন হলো, বর্তমানে পুরুষ নির্যাতন হয় কিন্তু নারীরাই স্বামীদেরকে তালাক দেয়, ইসলামের প্রতিকার কি? ইসলাম কি নারীদের তালাক দিতে পারে? এ ভাই বোধহয় বাসায় দৌড়ের উপরে আছে। ভাই, সব গর্ত আর একরকম না। আলহামদুলিল্লাহ, অনেকে আছেন যে স্বামী স্ত্রী খুব ভালো সম্পর্ক সৌহার্দ্যের মধ্য দিয়ে আছেন, একসাথে থাকতে গেলে যুদ্ধ বিগ্রহ হবে, এটা নতুন কিছু না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায়ও এরকম টুনটান মান অভিমান হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ করে মসজিদে এসে পড়ে আছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করে মসজিদে এসে পড়ে আছেন। কার সাথে রাগ করেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে ডাক দিয়েছেন, ইয়া বাতুরা, ও মাটির বাপ, কারণ মাটিতে শুয়েছিলেন। কি হয়েছে? একটু রসিকতা করে হালকা করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হালকা করে দিলেন। অতএব দাম্পত্য জীবনে হালকা পাতলা স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান হওয়াটা অস্বাভাবিক। দুইটা পাতিল একসাথে থাকলে টুনটান, অতএব এটা দোষের কিছু না। এটাকে খুব শক্ত করে দেখা, বড় করে দেখা, একেবারে জীবনের তরে চিরতরে জীবনও দেখি নাই হান টান, এগুলো একটা ছোট লোকি টাইপ কাজ। এই ছোট লোকি কিছু পুরুষের মধ্যেও আছে, কিছু মহিলার মধ্যেও আছে, অনেক কিছুই হতে পারে। এগুলাকে নাথিং এলস মনে করে সামনে আগাইতে হবে, তারা দাম্পত্য জীবনের সুখী হয়। আর যারা ধরে বসে থাকে, না এটা কিভাবে হলো, না আমি মাথাতে বলতে পারতেছি না, তাহলে বুঝতে হবে কি আছে, একটু ট্রাবল আছে, একটু ইজি হতে। এগুলো অনেক মহিলার মধ্যেও আছে, অনেক পুরুষের মধ্যেও আছে। সবচেয়ে ভালো মানুষ কে জানেন? রাগের দিক থেকে মানুষ কয়েক প্রকার, এর মধ্যে এক প্রকারের মানুষ হলো সবচাইতে খারাপ। সবচাইতে খারাপ মানুষ কে? সবচাইতে খারাপ মানুষ হলো যে কথায় কথায় রাগ করে, কিন্তু একবার রাগ করলে আর সহজে সে তার রাগ থামে না। এটা হলো সবচেয়ে খারাপ মানুষ। আর সবচেয়ে ভালো মানুষ কে জানেন? সবচেয়ে ভালো মানুষ হলো সহজে রাগ করে না। অনেক কিছুই হয়, দেখেও না দেখা বান করে, আর কিছু না বলে, এরকম না বুঝে বলছে, একটা ওজন বাইর করে নেয়, রাগ সহজে করে না। অনেক দর দিয়ে অনেকবার হয়ে গেলে, অনেক কিছু হয়ে গেলে তখন যায় একটু রাগ করে, কিন্তু করলে কি হবে, আবার একটু মাপ টাপ চাইলে বলে ঠিক আছে, একটু মাফ করছে, মাপ চাইছে, আমি মাফ করে দিলাম। রাগ করে দেরিতে, রাগ ভাঙে তাড়াতাড়ি, এ হলো সবচাইতে ভালো মানুষ। আর মিডিয়াম হলো কিছু লোক আছে রাগ সহজে করে না, কিন্তু করলে ভাঙেও না সহজে, আছে না নাই? রাগ সহজে করে না, কিন্তু যদি একবার করে তুই চান্দু আর সহজে রাগ। আবার কিছু লোক আছে কথায় কথায় রাগ করে, আবার কথায় কথায় সে নরমাল হয়ে যায়, আছে না? এই মাঝের দুইটা হলো মিডিয়াম খারাপ। আর বেশি খারাপ হলো কথায় কথায় রাগ করে, কিন্তু রাগ করলে আর, এদের বন্ধু 2 দিন পর পর চেঞ্জ হয়, এর সাথে কাটতি, ওর সাথে কাটতি, এর সাথে কাটতি, শ্বশুর শাশুড়ির সাথে কাটতি, শালার সাথে বনে না, পার্টনারের সাথে বনে না, কারোর সাথে বনে না। আছে না এরকম কিছু লোক যাদের চরিত্র আছে? তারা নিজেকে সংশোধন করার জন্য কোরআন হাদিসের ঔষধ ব্যবহার করবেন। কিভাবে করলে সংশোধন হতে পারবেন? আত্মসংশোধন করবেন। আর সবচেয়ে ভালো মানুষ হলো যে রাগ সহজে করে না, অনেক দেরিতে রাগ করে। রাগ করার মতো ইস্যু আছে, অন্যরা উস্কায় দেওয়ার সময়, ভাই আপনি এটা সহ্য করতেছেন,
আপনি এই অন্যায় দেখে আপনি কিছু বলতেছেন না, আপনাকে কি বললো আপনি শুনেন নাই? আর দূর, বলে বুঝে নাই, ছোট মানুষ কি বুঝছে, আর ও বুঝলে কি আর বলতো না, পাত্তা দেয় না সব। আর যদি দিয়াও ফেলায়, কখনো রাগ করেও ফেলে, কেউ এসে হাত ধরলো, পা ধরলো, সরি বললো, ঠিক আছে ভাই, এগুলো সবচেয়ে ভালো মানুষ। তাহলে রাগের দিক থেকে মানুষ কয় কিসিমের? চার। সবচেয়ে খারাপ, কথায় কথায় রাগ, ভাঙার খবর নাই। সবচেয়ে ভালো, অনেক দেরিতে রাগ করে, যেমন সেমনি রাগ করে না, কিন্তু অল্পতেই নর্মাল হয়ে যায়। আর মাঝামাঝি খারাপ, মেজো খারাপ যেটাকে বলে, এই মেজো খারাপ হলো দুই কিসিমের মানুষ, যারা কথায় কথায় রাগ করে, কথায় কথায় ভাঙে, অথবা অনেক দেরিতে রাগ করে কিন্তু করলে আর ভাঙে। সবচেয়ে ভালো হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তো বলছিলাম যে স্বামী স্ত্রীর মধ্যেকার ঝগড়ার কথা বলতে গিয়ে ওদিক গেছি। স্বামী স্ত্রীর মধ্যে এরকম এই 4 প্রকারের মানুষই ঘুরে ফিরে আসে। তো কোনো মহিলা যদি তার স্বামীর প্রতি অবিচার করেন, জুলুম করেন, তাহলে অবশ্যই তিনি আল্লাহর কাছে অপরাধী হিসাবে বিবেচিত হবেন। এবং স্বামীর সাথে বেয়াদবি করা, এটা আজ আমাদের মহিলাদের মধ্যে ব্যাপক আকার ধারণ করেছে। বোঝা গেছে এই বিপদে অনেক মানুষই আছে, মানে আওয়াজে মনে হচ্ছে। আচ্ছা ভাই শুনে, আমাদের মুসলমানদের পরিবারের মহিলাদেরকে নানান ধোঁকার মধ্যে ফেলে রাখা হয়েছে, নানান ধোঁকার মধ্যে। সমাজে উস্কায়, আশপাশে মানুষ উস্কায়, বিভিন্ন ভাবে উস্কায়, যার কারণে দেখা যায় তাদের মধ্যকার, স্বামী স্ত্রীর মধ্যকার সে সম্পর্ক নাই। এবারও আমি সে পেছনে চলে যাব। আমি সবসময় বলার চেষ্টা করি, যারা মুরব্বী চাচারা আছেন, একটু ধরেন 50-60 আপ যাদের বয়স, ওনাদের স্বামী স্ত্রীর মধ্যকার যে ভালোবাসা ছিল, ভালোবাসা, এই ভালোবাসাটা আমাদের বয়সী বা আরো কম বয়সে যারা আছেন, তরুণ, বিয়ে শাদী করছেন, 1-2টা বাচ্চা হয়েছে মাত্র, আপনাদের আমাদের ভালোবাসার চাইতে এই মুরব্বী চাচাদের ভালোবাসার লেভেলটা অনেক হাই ছিল। এখনো চাচিরে ছাড়া চাচা বাঁচে না, ওই হাসতেছে উনি, জানে চাচিরে ছাড়া চাচা বাঁচে না, আবার চাচারে ছাড়া চাচি বাঁচে না, চাচিরে ছাড়া চাচা। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, ওনাদের আমলে কি আমাদের মতো এত ফুল ছিল গিফট দেওয়ার মতো? জিজ্ঞেস করে দেখেন, এখানকার মুরব্বী চাচাদের জীবনে একটাও ফুল দেয় না। আপনি কিন্তু শত শত দিয়ে ফেলাইছেন, ঠিক না ভাই? ঠিক। আপনি মার্কেট আইনে ছেড়ে দিচ্ছেন, তুমি মার্কেটিং শেষ হলে আমার কেউ শুধু বিলটা দিই, তাই না? আর চাচাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, সারা বছরে একটা বেশি 2টা শাড়িও দিতে পারেন। আপনি যতবার মেসেজে লিখছেন যে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ টু, হান তান, যত চিঠি, যত মেসেজ আদান প্রদান, ভালোবাসা উতরেতে উতরেতে, এই চাচারা জীবনে দেখা গেছে যে যৌথ সংসারে আছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোর চেহারাও দেখার সুযোগ পায় নাই, রাতে সবাই খাইয়ে দেয় শুয়েছে, অন্ধকারে বউ চেহারা একটা দিচ্ছে। ভালোবাসি টু এটা বলার সুযোগই পায়নি, এরপরেও ভালোবাসাটা ছিল। আর এখন ভালোবাসাবাসীর জিগির মুখে সারাদিন চলে, ফুল দেয়া নেওয়া চলে, এটা চলে, এরপরে কদিন পরে মোবাইল মারামারি চলে, ঠিক না? ঠিক। তো এখন ভালোবাসাটা হলো মেড ইন চায়নার মতো হয়ে গেছে। আর মুরব্বীদের যে ভালোবাসা ছিল, এটা মেড ইন জার্মানি, মেড ইন জাপান, আর অরিজিনালি সেটা মেড ইন মক্কা মদিনা। হ্যাঁ আমার, এটা বাস্তবতা। ওই যে বললাম যে আমাদের মধ্যে মনুষ্যত্ব হারিয়ে গেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার একটা আত্মজীবনীমূলক কিছু, সম্ভবত আমি যদি ভুল না করে থাকি, বাংলাদেশে একটা জাতীয় দৈনিক কিস্তি করে প্রকাশ করেছে। এর একটা কিস্তি আমি পড়েছি, অনেক আগের কথা। সেই কিস্তিতে উনি লিখেছেন যে আমরা আমাদের ওয়াইফদেরকে অনেক কিছু দিতে পারি আজকাল, কিন্তু তারপরও তারা আমাদের উপরে খুশি না। কিন্তু আমি আমার দাদাকে দেখেছি, দাদিকে দেখেছি, তেমন কিছু দিতে পারতো না, কিন্তু তারা একজন অন্যজনের প্রতি হ্যাপি ছিল, ঠিক কিনা? তাহলে মহব্বত আস্তে আস্তে মেড ইন চায়নার পরে যদি আর কিছু থাকে, ওটা হয়ে গেছে, ঠিক কিনা বলে? যেটাই। তো ভাইরা আমার, স্বামী স্ত্রীর মধ্যকার এই যে সম্পর্কের অবনতি, এটা থেকে রক্ষার জন্য আমাদেরকে যেটি করতে হবে, কোরআন আর হাদিসের চর্চা বাড়াতে হবে। আমরা আমাদের স্ত্রীদের, তাদেরকে আল্লাহর সাথে এবং রাসূলের সাথে পরিচয় করাতে পারলে দেখবেন তাদের ভিতরে আখলাক চলে আসছে। স্বামীদেরকে যদি আমরা মানুষ করতে চাই, তাদেরকে কোরআন হাদিসের ছায়াতলে নিয়ে আসতে পারলে দেখবেন তাদের ভিতরে মনুষ্যত্ব। কোরআন এবং হাদিসের বাইরে মানবতার সমাধান
নাই, সমাধান ওই জায়গাটাতে। এখন কথা হলো যে আপনার স্ত্রী আপনার পথে জুলুম করে, অত্যাচার করে, অবিচার করে, তো সেটা অবশ্যই গুনাহের কারণ, এটা অবশ্যই হারাম একটি কাজ। মেয়েদের জান্নাতে যাওয়ার 4টি সহজ শর্তের একটি হলো তার স্বামীর আনুগত্য করা, স্বামীকে মেনে চলা। কোন এক সালাফের স্ত্রী বলেছেন, আমরা আমাদের স্বামীদেরকে কিছু হইলে আর মানুষও মনে, রাজা তো পরের কথা, মানুষও। আল্লাহ আমাদের পুরুষদেরকে মহিলাদের সবাইকে হেদায়েত দান করুন। মহিলারা তালাক দিতে পারবে কিনা প্রশ্ন করেছেন। তালাক পুরুষরা দিবে, মহিলারা না। তবে অর্পিত তালাক নামে একটা তালাক আছে, যেটা আমাদের দেশে আপনার কাবির নামার 18 নম্বর কলামে লেখা আছে। এটা শরিয়া গ্রাহ্য। এই তালাকটা হতে পারে স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দেয় যে এই শর্ত হলে তুমি নিজের উপর নিজে তালাক গ্রহণ করতে পারো, তখন সে তালাক গ্রহণ করতে পারে। তাই বলে স্বামীকে তালাক দিবে না, সে বলতে পারে যে আমি তালাক গ্রহণ করলাম। সেটা হতে পারে শর্ত যদি থাকে, শর্ত পাওয়া গেলে তারপরে, বহুত যদি কেন কিন্তু পর। এক চান্সে তালাকের পাওয়ার ইসলাম পুরুষের হাতে দিয়েছে, মেয়ের হাতে দেয় না। এখন কথা বলেন হাই হাই, তাহলে তো মহিলার অধিকার নষ্ট করছে, এটা আবার একদিন চলে যাবে, তাই না? ভাইরা আমার, আপনারা পেপার পত্রিকা পড়েন, আমার চাইতে বেশিও পড়েন বেশিরভাগ মানুষ। বাংলাদেশে আরো অনেক বছর আগে একবারে প্রথম সারির জাতীয় দৈনিকের রিপোর্ট বলছিল প্রতিদিন ঢাকা শহরে 39টা করে বিবাহ ভাঙে। এটা তখনকার কথা, এখন আরো অনেক বাড়ছে। এবং প্রতিবার সকল জরিপ বলে বেশিরভাগ বিয়ে ভাঙে মহিলাদের মাধ্যমে। এখন আপনারা ঠিক বলতেছেন, অত্যাচার আপনারা পুরুষরা করবেন তো বেচারে ভাঙবে না কি করবে, সেটা তো একটা কথা। কিন্তু মহিলাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে তাদের আবেগ যেরকম বেশি, জেদও বেশি। আবেগ যেরকম বেশি, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমান একটা কথা বলতেন যে শুনেন, রাত 2টা বাজে, বাচ্চা একটু চোঁ করে উঠছে বা একটু কেঁদে উঠছে হালকা করে, যেই মা সারা জীবন ঘুম পাগল, আছে না কিছু মানুষ ঘুম পাগল, দুনিয়া কিয়ামত হয়ে গেছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, তারপর তার ঘুম ভাঙে না, এরকম মানুষ আছে না কিছু? এইরকম মানসিকতা, এরকম গভীর ঘুমের মানুষ, ঘুম পাগল মানুষ, কিন্তু যখন সে মা হয়, একজন মহিলা, রাত 2টা বাজেও যদি বাচ্চা কোঁ করে উঠে, তার ঘুম ভেঙে যায়। ঠিক না বেঠিক? আর আপনি শুধু কই মাছের মাথা চাপাতে থাকেন, বাচ্চাটা ডিস্টার্ব করতেছে কেন, ওটা ধরো, আমার সকালে দোকানদারি আছে, অফিস আছে। ঠিক না বেঠিক? আবেগটা তার অনেক বেশি, এই জন্য আল্লাহ তাকে মা বানাইছে, নাহলে সে মানুষ করতে পারতো না সন্তান। পুরুষদেরকে যদি বলতো যে তোমরা সব সন্তান মানুষ করো ছোটবেলা থেকে, দুধ খাওয়ানো থেকে নিয়ে, আসাই সব মারে ফেলতো। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা তাদেরকে মায়া বেশি, যেহেতু মায়া বেশি দিছে, যার ভিতরে মায়া বেশি থাকে তার ভিতরে আবেগ বেশি থাকার কারণে জেদটাও একটু বেশি থাকে, মাইন্ডেড। অতএব এগুলাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে, তাহলে সংসার টিকবে না। এই জন্য মাথা মোটা মানুষের সংসার টিকে না। যারা ঠান্ডা মাথার মানুষ, অনেক কিছুই হবে, কোনো ব্যাপার না, আবার ঠিক করে ফেলতে হবে। তো এরকম পারস্পরিক বোঝাপড়া থাকতে হবে। মহিলাদের মধ্যে অবাধ্যতা আছে, পুরুষদের মধ্যে দেওয়া। এটা ভালো কথা বলছেন যে নারী নির্যাতনের কথা বলা হয়, পুরুষ নির্যাতন করা, বহুত পুরুষ নির্যাতন হয়। কোন একজন সংসদ সদস্য জানি সংসদে দাঁড়ায় অনেক জোরে গলা বলছিল এটা, তাই না, যে পুরুষ নির্যাতন হয় দেশে। কথা খারাপ না একেবারে, মহিলা নির্যাতন যেরকম হয় পুরুষ নির্যাতনও, পুরুষ বেচারা বিদ্যুৎে জ্বলে পড়ে মরে, কারো বলতে। আল্লাহ তাআলা সকল নির্যাতনের হাত থেকে আমাদের সবাইকে হেফাজত রাখুন। আপনাদের এই সাউন্ড গুলো আমার খুব ভালো লাগতেছে, যেভাবে সবাই আমি বলে উঠছে, মনে হয় খুব দুঃখে আছে। ও বেশিরভাগ আবিয়াতে নাকি? ও তাহলে বিয়েটা হলে আলাদা আরো ভয়াবহ হইতো। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত রাখুন। এরপর প্রশ্ন হলো, মৃত ব্যক্তির জন্য কি কি আমল করলে তাদের কবরে পৌঁছাবে? মৃত ব্যক্তির জন্য আমরা যে আমলগুলো করলে তাদের কবরে পৌঁছাবে, তাদের আমলনামা যুক্ত হবে, এর মধ্যে থেকে দোয়া এবং দান, এই দুইটার পরে কোনো তেমন দ্বিমত নাই, সমস্ত উলামা একরামে একমত। সবচেয়ে বেশি মৃত ব্যক্তির জন্য উপকার হবে কোন জিনিসটা? দোয়ার চাইতে উপকারী কিছু নাই। এক হাদিসে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মানুষ মৃত্যুর পর তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়েছেন, জান্নাতি হিসাবে তার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, আফার ক্লাসে দিয়ে দিচ্ছেন, প্রমোশন দিয়ে দিচ্ছেন। সে বলে যে আমাকে উপরের ক্লাসে জান্নাত দেওয়া হলো, ব্যাপার কি? মানুষ মরার পরে তো কোনো আমলের সুযোগ নাই, আমি তো কোনো আমল করি না যে আমাকে ক্লাস উন্নতি করে দেওয়া হলো, এটা কেন হলো, মানে এই সুবিধাটা আমি কিভাবে পাইলাম, আমি জানতে চাই। তখন আল্লাহ তাআলার তরফ থেকে তাকে বলা হবে
এটা তোমার দুনিয়াতে রেখে যাওয়া সন্তানরা তোমার জন্য যে দোয়া করেছে, সেই দোয়ার কারণে তোমার মর্যাদা বৃদ্ধি করে দেওয়া। তো এই জন্য দোয়া হলো মৃত ব্যক্তিদের জন্য সবচেয়ে বড় করণীয়, মেইন করণীয় দোয়া। চোখের পানি ফেলে দোয়া করা, আল্লাহ আমার বাবাকে, আমার মাকে, আমার ভাইকে, যে চলে গেছে দুনিয়া থেকে, আল্লাহ আপনি তাকে মাফ করে দিন, আল্লাহ তাকে আপনি ক্ষমা করে দিন, তার অনেক ভুল ত্রুটি ছিল, আল্লাহ আপনি আহকামুল হাকিমিন আরহামুর রাহিমিন, আপনি মাফ করে দেন, আল্লাহ তাকে আপনি জান্নাতুল ফিরদাউসে জায়গা দেন, আল্লাহ তার ভুল ত্রুটি মাফ করেন। এভাবে চোখের পানি ফেলে আপনি দোয়া করবেন। এটা হলো মুর্দার জন্য সবচেয়ে বেশি উপকারী কাজ, সবচেয়ে বেশি উপকারী কাজ। এটা করবেন। খবরদার টাকা ভাড়ায় টাকা দিয়া হুজুর রাইখা দোয়া করাবেন। মৃত ব্যক্তির জন্য দোয়া নিজে করবেন বা ওলামাদের কাছে দোয়া চাইবেন, হুজুর দোয়া করেন, এটা ঠিক আছে। কিন্তু দোয়া করা এক জিনিস, দোয়া চাওয়া এক জিনিস, আর দোয়া করানো কিন্তু আরেক জিনিস। দোয়া করতে পয়সা লাগে না, চাইতেও, কিন্তু করাইতে কি কি লাগে? আগরবাতি লাগবে, আপনার মিষ্টি প্যাকেট লাগবে, হুজুরের হাদিয়া লাগবে, এটা বাজেট লাগবে, তাই না? কিন্তু দোয়া করতেও পয়সা লাগবে না, চাইতেও। মৃত ব্যক্তির জন্য দোয়া করায়া বিনিময় দিয়ে দোয়া করাবেন, এটা জায়েজ, এটা করাবেন। তো মৃত ব্যক্তির জন্য দোয়া করবে, এটা অনেক বেশি উপকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা যাওয়ার পর সব আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটা আমল খোলা থাকে। এর ভিতরে একটা হলো আও ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, নেক সন্তান যদি আপনার জন্য কি করে? দোয়া করে। এইজন্য তাদের জন্য ক্ষমা প্রার্থনা, ইস্তেগফার এবং দোয়া করবেন। এক। দ্বিতীয় হলো দান সাদাকা, এটা যত করতে পারেন তার পক্ষ থেকে, আল্লাহ আমার বাবার তরফ থেকে দানটা করলাম, এই এতিমটা লালন পালন করে আল্লাহ সওয়াবটা আমার বাবারে দিয়ে, হ্যাঁ, এই মসজিদে আমি এই টাকাটা দিলাম, আল্লাহ সওয়াবটা আমার মায়ের কবরে, ওনার আমল নামায় আপনি যোগ করে দিয়ে, এভাবে তাদের তরফ থেকে দান করতে পারেন। প্রচুর পরিমাণ হাদিসে এর সম্পর্কে বলা আছে। এছাড়া হজমরাও আপনি মুর্দাদের তরফ থেকে করতে পারেন। বহু হাদিসে আসছে এরকম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছেন, হজ করতে পারেন না, আমি হজ করতে পারি কিনা? তখন বলেছেন, হ্যাঁ, তুমি তার তরফ থেকে হজ করো। হজমরা মৃত ব্যক্তির তরফ থেকে করা যায়। নামাজ এবং রোজা মৃত ব্যক্তির তরফ থেকে করা যায় কিনা, এটা নিয়ে ফুকাহাদের মধ্যে ইখতিলাফ আছে। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মত অনুযায়ী নফল নামাজ এবং রোজা এটা মৃত ব্যক্তির তরফ থেকে করা যায়, অর্থাৎ করলাম, এটা সওয়াব আল্লাহ আপনি তাদেরকে দিয়ে। তবে এক্ষেত্রে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এবং শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির একটা মত অনুযায়ী ওনার মতে এটা করা যায় না। তো নামাজ এবং আপনার রোজা, মুসলিম হাদিসে আসছে যে রোজার ব্যাপারে একজন জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ফরজ রোজা রাখতে পারেন না, আমি কি তার পক্ষ থেকে রাখতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, তুমি রেখে দাও অন্য সময়ের মধ্যে। তাহলে বোঝা গেল যে মৃত ব্যক্তির তরফ থেকে রোজা রাখা যায়, কিন্তু মূল কাজ হবে তার পক্ষ থেকে ইস্তেগফার করা, আর দ্বিতীয় কাজ হবে দান সাদাকা। চুরি করার মতো সামান্য অপরাধে হাত কাটা কি বর্বরতা নয়? একটু আগে উত্তর দিয়ে ফেলছি, তো এটা উত্তর চলে আসছে না? আল্লাহ তাআলা চুরি করার পরে হাত কাটতে বলছেন, আপনার বুঝে আসতেছে না, আপনি বুঝে আসে না দেখে মানবেন না, কারণ আপনি আপনার বুঝের গোলাম। আমি তো আল্লাহর গোলাম, উনি বলছে যথেষ্ট। আমি আমার বুঝের উপরে এত কনফিডেন্ট নাই যত কনফিডেন্ট আছে আল্লাহর নির্দেশের যৌক্তিকতার। আমার বুঝ এটা দুনিয়াতে কয়দিন পর তরমুজ প্রমাণ হয়, ঠিক না? ঠিক। আমার বুঝ অনেক সময় তরমুজ প্রমাণ হয় না। আমি বুঝছি 2 দিয়ে 4, পরে দেখলাম ধরা খাই বসে আছে। এরকম হয় না ব্যবসা বাণিজ্য করতে গিয়ে? আপনারা ব্যবসায়ী মানুষ, তাহলে আমার বুঝের উপরে এত কনফিডেন্ট আমার কোত্থেকে আসে? এটা বোকামি ছাড়া আর কিছু নাকি? তারপরে একটা কথা এখানে বলি, সেটা হলো চুরি করলে শরীয়ত কঠিন শাস্তির কথা বলেছে, তাই না? জেনা করলে কঠিন শাস্তির কথা বলেছে। একটা জিনিস আপনারা খেয়াল করবেন, ইসলামী শরীয়তের যে দণ্ডবিধি আছে, অপরাধের শাস্তিমূলক যে ব্যবস্থা আছে, একটু লক্ষ্য রাখবেন। এই ব্যবস্থাপনাটা ওই সকল অপরাধের ক্ষেত্রে যেই অপরাধগুলো ব্যক্তিকে শুধু ধ্বংস করবে না, সমাজকে ধ্বংস করবে। সমাজকে রক্ষা করার জন্য ওই কঠিন এবং চরম শাস্তির ব্যবস্থা ইসলাম রেখেছে। যেটা ব্যক্তির নিজের ক্ষতি হবে তার জন্য শরীয়ত কোনো কঠোর শাস্তি। আচ্ছা, আমারে বলেন তো, মানে এজ এ কোরআন হাদিসের আপনার নির্দেশনা, নামাজ ত্যাগ করা বড় অপরাধ না জেনা করা বড় অপরাধ? বুঝে বলছেন? নামাজ ত্যাগ করার অপরাধের মাত্রাটা বেশি নাকি জেনা করার অপরাধের মাত্রা বেশি? নামাজ ত্যাগ করার অপরাধের মাত্রা বেশি। কেন? কারণ ইমানের পরে ইসলামের নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোন নির্দেশ। কিন্তু নামাজ যদি কেউ না পড়ে, শরীয়তে তার নির্দিষ্ট কোন শাস্তির ব্যবস্থা কেন রাখে নাই? কারণ নামাজ যদি সে না পড়ে তার নিজের ক্ষতি হবে, সমাজের ক্ষতি হবে। কিন্তু জেনা যদি ব্যাপক হয়,
সমাজ ধ্বংস হবে। চুরি যদি ব্যাপক হয়, চোরকে থামাইতে হবে, না হলে সমাজের অন্যরাও ক্ষতিগ্রস্ত। ডাকাতকে থামাতে হবে, না হলে অন্যরা ক্ষতিগ্রস্ত। এই জন্য সবচেয়ে কঠিন শাস্তি ডাকাতি। ডাকাতির শাস্তি সবচেয়ে কঠিন। হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলাও, ছুঁড়ে ছুঁড়ে হত্যা করো, মৃত্যুদণ্ড দাও বিচারিক ভাবে ডাকাতের বেলা। কারণ সমাজকে ত্রাসের সৃষ্টি করবে, ডাকাতের কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য ভাই, ইসলামী শরীয়ত দণ্ড রেখেছে কোথায় দেখেন। আপনি গান শুনেন, দুমায়া সারাদিন গান শুনেন, নাচেন, নাচতে নাচতে একদম ফ্যানের সাথে ঝুলে থাকেন। শরীয়তের জন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা, নির্দিষ্ট কোনো হদ ঠিক করে দেয় নাই। কেন? কারণ এটা আপনি নিজের গুনাহগার হচ্ছেন, জাহান্নামে পড়বেন, আপনার ক্ষতি আপনি করতেছেন। কিন্তু আপনি সমাজকে ক্ষতি করছেন, এখানে কঠিন শাস্তি। তাহলে চুরি এটা যদি ব্যাপকভাবে বেড়ে যায়, সমাজ কি ভালো হবে না খারাপ হবে? এই জন্য শরীয়ত এখানে কঠোর শাস্তির ব্যবস্থা। আর এখানে অনেক কথা আছে। এই যে শাস্তিমূলক ব্যবস্থাগুলো আবার প্রমাণ করতে এমন প্রমাণ লাগবে, সন্দেহের ঊর্ধ্বে হতে হবে। এই জন্য সমস্ত ফুকাহা কেরামের কাছে ঐক্যবদ্ধ একটা মূলনীতি হলো আল হুদুদুত তানদারি বিশুবহাত। মাদ্রাসার ছাত্ররা বুঝবেন যে ইসলামের শাস্তিমূলক ব্যবস্থা কোনো বিচারক কার্যকর করতে হলে সন্দেহের ঊর্ধ্বে হতে হবে। কোন রকম সংশয় হলে এটা প্রমাণ করা যাবে না। তার মানে আল্লাহ নিজেও চান না যে কথায় কথায় কথা হাত কাটুক। একটা দুটো এক্সাম্পল হবে, সব সুচের মতো। একটা দুটো এক্সাম্পল হবে, একেবারে সব তারের মতো সোজা হয়ে যাবে। এই জন্য ভাইরা আমার, শরীয়তের দণ্ডবিধিগুলো এমনি এমনি দেওয়া হয়, সেগুলো নিয়ে আমাদের গভীর পড়াশোনা করলে আপনি বুঝবেন। আর প্রথম কথা কিন্তু ওই মূল কথা, আমারও তো বুঝাবুঝির কাম নাই ভাই, আমার আল্লাহ বলছে তো ওর চাইতে অযৌক্তিক আর যুক্তি কোত্থেকে হবে? আমার বুঝের চাইতে আল্লাহ নির্দেশের যথার্থতা অবশ্যই। এরপরে ভাই প্রশ্ন, কত দূরত্বে কসর করতে হয়? বাইরের কাছে চলে আসলেও কি কসর করা লাগবে? এবং বের হওয়ার সময় কত দূর থেকে কসর শুরু হবে? সফরের যে সুবিধা, এর মধ্যে থেকে একটা হলো ফরজ নামাজ 4 রাকাত গুলো 2 রাকাত হয়ে যাবে ফরজগুলো। তো এই কসরের সুবিধা একজন মুসাফির কখন পাবেন? আমরা এখন এখানে বসে কথা বলছি, আপনার বাসা নিউ পল্টন, আজিমপুরে বা এলিফ্যান্ট রোডে বা আশেপাশে। তো আপনি আপনার বাসা থেকে ধরেন চট্টগ্রাম যাবেন বা হজে রওনা হয়েছেন, বের হয়েছেন, পথে ধরেন শাহবাগে গিয়ে আপনি দাঁড়ায় একটা মসজিদে নামাজ পড়ছেন, তখন থেকে কসর শুরু হবে কিনা? উত্তর হলো না। কসর শুরু হবে কখন? যিনি মুসাফির, তার বাড়ি, তার গন্তব্য থেকে তার যে সোসাইটি, তার যে শহর, এই শহর এবং শহরের যে আনুষঙ্গিক বিষয় আসে, এগুলা এরিয়া ক্রস করে বের হয়ে গেলে তারপর থেকে কি হবে? সুবিধা, সফরের সুবিধা শুরু হবে। ধরেন আমরা জেলা শহর দিয়ে যদি বুঝি, আপনি ধরেন একটা জেলার বাসিন্দা, ফর এক্সাম্পল আপনি লক্ষ্মীপুর শহরে বসবাস করেন অথবা গ্রামে বসবাস করেন। একটা শহরের একটা সোসাইটি আছে, একটা কবরস্থান, ঈদগাহ, মসজিদ, এটা সেটা, অফিস, সবকিছু মিলে একটা পূর্ণাঙ্গ একটা সমাজ ব্যবস্থা থাকে না? এই এরিয়া বের হয়ে গেছেন আপনি, লক্ষ্মীপুর হোক, কুমিল্লা হোক, চাঁদপুর হোক, যে কোনো শহর হোক, এই শহরের যে এরিয়া, এটা বের হয়ে আপনি চলে গেছেন, হাইওয়েতে উঠে গেছেন বা শহরের বাইরে চলে গেছেন, সফর শুরু হয়ে গেছে। তো শহরের ভিতরে যতক্ষণ আছেন শহর, তখন কসর থাকবে না, পুরোটা পড়তে হবে। ঠিক একইভাবে আপনি আপনার ইউনিয়নে আছেন, আপনি সেখানে পুরো নামাজ পড়বেন। কিন্তু আপনার ইউনিয়ন এর যে এরিয়া আছে, এটা বের হয়ে আপনি চলে গেছেন, হ্যাঁ, ওই ইউনিয়নটা ধরেন পূর্ণাঙ্গ, এখান থেকে আপনি বের হয়ে চলে গেছেন, অথবা আপনার উপজেলা থেকে বের হয়ে আপনি চলে গেছেন, উপজেলা থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার কসর শুরু হবে। যারা ঢাকায় আছেন তাদের নিয়ে মুসিবত একটু, বিশেষ করে সিটি কর্পোরেশন 2টা হয়ে গেছে, এখন কোনটা শহরের বাদ ধরবে? তো এই ক্ষেত্রে আমি যতটুকু বুঝি সেটা হলো, যারা দক্ষিণ সিটি কর্পোরেশনে আছেন, আপনারা দক্ষিণ সিটি কর্পোরেশনের এরিয়া ক্রস করে চলে গেছেন, আপনারা সফর ধরা হবে। যারা উত্তর সিটি কর্পোরেশন থেকে এরিয়া বের হয়ে ধরো চট্টগ্রামের দিকে যাচ্ছে, তখন তাদের এরিয়া ক্রস করে গেলে তারা কসর শুরু করবেন। কারণ একটা সিটি কর্পোরেশন পূর্ণাঙ্গ, নাগরিক সকল সুযোগ সুবিধা মোটামুটি আছে না নাই? এক সিটি কর্পোরেশনকে আরেক সিটি কর্পোরেশন যাওয়া লাগে না। তার মানে এটা পূর্ণাঙ্গ একটা সিটির মতোই। অতএব এটা থেকে আপনি বের হয়ে গেছেন, আপনি কসর শুরু করেন। আল্লাহ হাফেজ। কাপড় বিক্রির সময় বা 3 পিস বিক্রির সময় ক্যাটালগ বা মহিলা পুরুষের ছবি দিয়ে কাপড় বিক্রি করা যায় কিনা? এটা তো আপনাদের বিরুদ্ধে ফতোয়া যাবে ভাই, চাঁদনি চকের মানুষ বেশিরভাগই তো কাপড়ের ব্যবসায়ী রে ভাই। যাক, আমরা নিজের হাতে যতটুকু নিয়ন্ত্রণ থাকবে, আমরা চেষ্টা করব আপনার মেয়েদের ছবি, বিশেষ করে সেটা প্রদর্শন, সেটার আপনার প্রিন্ট করে সেটার ব্যবহার, এগুলো যত সম্ভব না করার চেষ্টা করব।
কারণ এটা শরীয়তে জায়েজ। যদি আমার নিয়ন্ত্রণের বাইরে হয়, আমি পাইকারি কিনে আনছি বা আমি যে কোম্পানিতে কিনে আনছি তারা দিয়ে দিছে, এটা আমার হাতে না, তো সেটা তো আমার নিয়ন্ত্রণের বাইরে গেল, কিন্তু সেটাকেও প্রদর্শন করার খুব বেশি চেষ্টা করব না। ভাইরে, এমন একটা সময় আমরা আছি, সামনে দিন এমন একটা আসছে যে জ্বলন্ত কয়লা হাতে রাখাটা সহজ হবে ঈমান, আমল, তাকওয়া ধরে রাখার চাইতে। আপনি যে সেক্টরেই যাবেন, আপনি আমার জগতে আসবেন, তাহলে আমার বিরুদ্ধে আমি ফতোয়া দিব যে আমি অ্যাজ এ হুজুর আমি কি করব কি না করব, কার পয়সা নেব কার পয়সা নেব না। এখন আমি হুজুর হিসাবে যদি যেই পয়সা দেয় বলি আল্লাহ হাজি সাহেবের জান্নাত দিয়ে দেন, হবে? আমি জানি বেটা আগাগোড়া 2 নম্বর, আমার দিয়েছে 2 নম্বরই টাকা। আমি বলছি আল্লাহ আপনি হাজি সাহেবের জান্নাত পার করে জান্নাত পৌঁছায় দেন। এরকম দোয়া করলে হবে? মানে এত হাজি সাহেবের প্রতি এত খুশি হয়ে। আমি এটা এই জন্য বুঝতে চাচ্ছি যে সব সেক্টরে হালাল উপার্জন করাটা অনেক কঠিন হয়ে গেছে। এর ভিতরে চেষ্টা করতে হবে যতটুকু পারা যায় ভাই, পর্দার বিধান যাতে লঙ্ঘন না হয়। জানাজার নামাজে 2 বার 3 তাকবীর হয়ে গেলে কিভাবে পড়বো? জানাজার নামাজে 2 বার 3 তাকবীর যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি ইমাম সালাম ফিরানোর সময় আপনি সালাম ফিরাবেন না, আপনি বাকি তাকবীরগুলো দিয়ে তারপরে কি করবেন? সালাম ফিরাবেন। টিকটক এবং লাইকি অ্যাপগুলোর মধ্যে কিছু কিছু সংক্ষিপ্ত ওয়াজ এবং সুর দেওয়া হয়, সূরা দেওয়া হয়, এগুলো দেখা যাবে কিনা? যদি আপনি সেখানে শুধুমাত্র ভালো কিছু দেখার কোনো সুযোগ থাকে, যেমন ফেসবুকে যেটা আছে, আপনার প্রোফাইলে আপনার ফ্রেন্ড লিস্টে আজেবাজে কোনো লোক না থাকলে সব ভালো জিনিসই আসবে, তো এটা ঠিক আছে যদি আপনি কন্ট্রোল করতে পারেন। এখন লাইকি টিকটক সম্পর্কে আমার ধারণা নেই। সেসব অ্যাপে যদি দেখা যায় যে আপনার ময়লার ড্রেন দিয়া মাঝে মাঝে একটু দুধও যায়, তো আপনি ওই দুধ খাওয়ার জন্য ড্রেনে নামবেন না, কারণ আপনার লাভের চাইতে ক্ষতি। হ্যাঁ, যদি আপনি একজন অ্যাক্টিভিস্ট হিসেবে সেখানে ভালো ভালো জিনিস দেন, শুধু আপনি খারাপ কিছু দেখেন না, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, শুধু ভালো জিনিস দেন যাতে মানুষ ভালো জিনিস দেখে, তাহলে সেটা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলে জায়েজ আছে। এখন ওখানকার পুরো চিত্র কি আমি জানি না। এক ভাই লিখেছেন, আমার ছেলের বয়স 3 বছর 6 মাস, 1.5 বছর বয়সে আমি ওর হার্টের অপারেশন করিয়েছিলাম। আমি মানত করেছিলাম 200 এতিমদের একবেলা খাওয়ার ব্যবস্থা করব এবং 7টি রোজা রাখবো, ইনশাআল্লাহ আমি তা পূরণ করেছি। আমি আমার ছেলেকে কোরআনে হাফেজ বানাতে চাই, এখন আমি আমার ছেলের জন্য কি পদক্ষেপ গ্রহণ করতে পারি? আপনার পরামর্শ চাই। দেখুন, সন্তানকে কোরআনে কারীমের হাফেজ বানানোর জন্য সর্বপ্রথম পদক্ষেপ হবে সন্তানের বাবা এবং মা, তারা সন্তানের জন্য আল্লাহর কাছে দরখাস্ত জমা দিবে, দোয়া করবে, আবেদন করবে, আল্লাহ আমার এই সন্তানটাকে তোমার কোরআনের হাফেজ, আলেম, দাঈল আল্লাহ বানাইতে চাই, সেজন্য তুমি একটু তৌফিক দিও। এটা হলো 1 নম্বর কাজ। দোয়া করতে থাকবে, একবার না বারবার করতে থাকবে, দোয়ার মধ্যে থাকবে। 1 নাম্বার 2, নিজেরা ভালো মানুষ হওয়ার চেষ্টা করবে। অনেক লোক আছে নিজের সুদখোর, ঘুষখোর, 2 নম্বরই কাজ করেন, হারামের সাথে সংশ্লিষ্ট আছে, আবার এদিকে চান যে ছেলেটা হাফেজ হোক। আপনি আপনার সন্তান যদি ভালো মানুষ হোক এটা চান, তাহলে আপনার উচিত আগে নিজে ভালো মানুষ হয়ে ওর সামনে আদর্শ এবং মডেল পেশ করেন। আপনি নিজে উল্টাপাল্টার মধ্যে হাবুডুবু খাবেন আর আশা করবেন যে আপনার ঘরে ফেরেশতা হয়ে যাবে, এটা ভুল। এরপরে যে কাজটা করতে হবে, আপনাকে তওবা করে নিজেরা ভালো পথে চলবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন জামাতের সাথে, পুরুষ মহিলারা ওয়াক্তমতো, এবং সালাতের পরে ভোর রাতে দোয়া কবুলের জায়গাগুলোতে বিভিন্ন সময় আল্লাহর কাছে স্পেশাল ভাবে দোয়া করবেন, আল্লাহ সন্তানটা যেন আমি যেই আদর্শে তাকে মানুষ করতে চাই, হাফেজি কোরআন, আলেমে দ্বীন, সেটা যেন হয়, এটা করবেন। এরপর একাডেমিক পদক্ষেপ হিসেবে যে কাজটা করবেন প্রথম, সেটা হলো তার যখন থেকে সে আপনার কথা বলতে শিখে, তারপর আস্তে আস্তে তাকে আরবি অক্ষরগুলো উচ্চারণ করা শেখাবেন। অন্যান্য পড়া লেখা যেগুলো তার জরুরি সেগুলো তো থাকবেই। এই আরবি অক্ষর বর্ণমালা শেখানোর জন্য একজন হাফেজ, কোন একটা মসজিদের ইমাম, মুয়াজ্জিন, অথবা কোন একটা মাদ্রাসার শিক্ষক বা একজন ভালো হাফেজ, যে হাফেজ তারাবি পড়ায় সুন্দর করে শুদ্ধ করে, এরকম কোন একটা হাফেজের তত্ত্বাবধানে তাকে নুরানি কায়দাটা পড়াবে। নুরানি কায়দা পড়ানোর 2টা নিয়ম আছে ভাই। একটা হলো যে ঢালাও যে নুরানি আপনার মসজিদে যে আপনার কি বলে কোরআন শিক্ষার আসর আছে, বাচ্চাদের বিভিন্ন হালাকা হয়, সেটা এটা হলো যে মুসলমানের সন্তান হিসেবে কোরআন শেখা দরকার, শিখে দেয়। এখানে পুরোপুরি শুদ্ধতা
লক্ষ্য করা হয় না। অনেক সময় শুদ্ধ হয়, কিন্তু আরো আফার ক্লাসের শুদ্ধতা লাগবে হাফেজ হওয়ার জন্য। এই জন্য ভালো কোনো হাফেজকে দিয়ে তার এই ফাউন্ডেশনটা করতে হবে, যে প্রতিটা অক্ষরের উচ্চারণ হবে 100% পারফেক্ট। এটা হবে আপনার প্রথম পদক্ষেপ। এটা যদি করতে পারেন তাহলে আল্লাহর রহমতে আপনার 6 মাসের কাজ 1 বছরের কাজ আগায় গেল। এটা কিন্তু 1-2 মাসে সম্ভব। আমাদের বেশিরভাগ ভাইয়েরা নিজেরা না জানার কারণে এই জায়গাটাতে ভুল করে ফেলেন। আপনি কিন্তু মক্তবের গতানুগতিক পড়া দিয়ে হবে না। যে হুজুরের কাছে দিবেন তাকে বলবেন যে ভাই আমি তাকে হাফেজ বানাবো, অতএব হিফজের যে ফাউন্ডেশন সেটা দিতে হবে। 50 তলা বিল্ডিং এর ফাউন্ডেশন আর 5 তলা বিল্ডিং এর ফাউন্ডেশন একরকম হবে? অতএব যেহেতু সে হাফেজ বানাতে চায় তাকে, অতএব তার ফাউন্ডেশনটা ওইরকম হইতে হবে, উচ্চারণটা হইতে হবে একদম পারফেক্ট সহি। কোন রকম শুদ্ধ উচ্চারণ আমাদের সবার আছে, কিন্তু যারা হাফেজ তাদের উচ্চারণটা একটু ভালো থাকে আমাদের দেশে। তো এটা করবেন এক। এর পাশাপাশি তাকে হিফজখানায় যখন সে ভর্তি হওয়ার উপযুক্ত হবে তখন তাকে ভর্তি করবেন। সম্ভব হলে বাসার আশেপাশে এমন কোনো হিফজখানা রাখবেন যেখানে আপনি সারাক্ষণ তত্ত্বাবধান করতে পারেন। যদি আসা যাওয়া করে করতে পারে খুবই ভালো। আবাসিক থাকা অনেক ফজিলত আছে, উপকার আছে, কিন্তু বাসায় যদি ভালো পরিবেশ দিতে পারেন তাহলে আসা যাওয়াও করতে পারে। আবাসিক দিলে এমন পরিবেশ যেন হয় যেখানে বাচ্চার কোনো কষ্ট না হয়। তার কষ্ট না হয় বলতে এরকম কোনো কষ্ট না হয় যে কষ্টের কারণে সে ভেতরে ভেতরে কোরআনের প্রতি বিদ্বেষী হয়ে ওঠে বা বিতৃষ্ণ হয়ে ওঠে। একজন সাহাবী বলেছেন, লা তুমিল্লা বিহাদাল কোরআন, আল্লাহর এই কোরআন দিয়ে মানুষকে বিরক্ত করিও না। মানুষ যতটুকু নিতে পারে তার চেয়ে বেশি তুমি দিলা। এত বেশি কোরআন পড়াইতে থাকলা যে সে নিতে চাচ্ছে না, তারপরে জবরদস্তি দিতে চাইলা, তো অতিরিক্ত দিলে সে বিরক্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ কোরআন দিয়ে কাউকে বিরক্ত করবা না। সেখানে একটা ছোট বাচ্চা, অতএব সে কতটুকু নিতে পারে, তার চেয়ে বেশি প্রেশার হয়ে যাচ্ছে কিনা, তারপরে টর্চার হচ্ছে কিনা, জুলুম হচ্ছে কিনা, এগুলো লক্ষ্য রাখতে হবে। এইসব বিষয়গুলো আপনি তত্ত্বাবধান করবেন, খেয়াল রাখবেন, মনিটর করবেন। 2 থেকে 3 জন আলেম ভিন্ন ভিন্ন, তাদের সাথে পরামর্শ করবেন কোনটায় দিলে ভালো হয়, কোনটায় মারামারি, অতিরিক্ত টর্চার নাই, এবং ঢালাও বিছানা, এক মশারিতে শোয়া সহ যে ঝামেলাগুলো আছে সেগুলো যেন না হয়। হ্যাঁ, সব দিক থেকে চোখ না হয়ে দিবেন। এরপরে কিছুদিন পর পর একজন ওস্তাজের মাথা হাতে মনিটরিং করাবেন, ফলো আপ করাবেন যে কদ্দুর আগাচ্ছে বা পিছাচ্ছে। মাদ্রাসার আমলি পরিবেশটা দেখবেন যে ছাত্রদের ভিতরে আমল আছে কিনা, আখলাক আছে কিনা, ভালো কিনা। এই ছেলে মাদ্রাসা ভর্তি হওয়ার পর থেকে তার চরিত্র, তার ব্যবহার, তার আচরণ, তার আমলের প্রতি আগ্রহ বাড়ছে না জায়গায় দাঁড়ায় আছে না কমছে, এগুলো সব মনিটর করবেন। আমরা অনেকে আছি যে মাদ্রাসা ভর্তি করে দিছি, একটা পাঞ্জাবি একটা টুপি পরায় দিছি আর কোরআন আর রেহাল ধরা দিছি, তকরালা দিয়ে দিছি। এখন কি ছেলে হাফেজ হচ্ছে না হাফেজ হইতে গিয়ে আরো নষ্ট হয়ে যাচ্ছে, সেটা আমরা আর খোঁজ খবর নিচ্ছি না। খুব তীক্ষ্ণভাবে মনিটর করতে হবে। আর যে প্রথম যেটা বলছি দোয়া, ওইটা পুরো কন্টিনিউয়াসলি চালাতে থাকতে হবে। আর একটা কাজ করবেন, ওলামা এবং তোলাবাদের মহব্বত করবেন। আমার একটা অভিজ্ঞতা, আলেম বিদ্বেষী মানুষদের ঘরে আলেম বা হাফেজ তৈরি হয়। আমি বহু মানুষ দেখেছি, নামাজি মানুষ দাঁড়িয়ে আছে, দিনদার, কিন্তু হুজুরদের পিছে লাগার একটা বদভ্যাস আছে। হুজুরদের খোঁচাখুচি। হুজুররা ফেরেশতা না, হুজুররা দুধেরও দোয়া না যে তাদের পিছে লাগা যাবে না। ভুল করলে অবশ্যই যেখানে লাগা দরকার যতটুকু লাগবেন, কিন্তু কিছু মানুষের নেচারই হলো কি হুজুর দেখলে একটু খোঁচা দিতে মনে চায়। আবার এই মানুষগুলো আমি দেখেছি তাদের সন্তানদেরকে, আমি অনেককে ব্যক্তিগতভাবে চিনি, অনেক চেষ্টা করছে, মাদ্রাসা ভর্তি করাইছে, এখানে গেছে ওখানে গেছে, মাদ্রাসা পাল্টাইছে, মাগা মানুষ হয় নাই। আর এর বিপরীতে আলেম এবং তালেম ইলমদের প্রতি ভালোবাসা থাকবে, স্নেহ থাকবে, মমতা থাকবে। আল্লাহ তাআলা সাধারণত এই ঘরে যদি অন্যান্য শর্তগুলো ঠিকঠাক মতো পূরণ করে হাফেজ আলেম তৈরি করে দেন, আলহামদুলিল্লাহ। অতএব ওলামাদের ভালোবাসবেন, তালেব ইলমদের ভালোবাসবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ভাইয়েরা আমার, আমি একটা কথা সবসময় বলি, এই যুগে কোটি কোটি টাকার মালিক হওয়া, এটা যে আমার মতো গরিব সে বুঝবে যে এটা গুরুত্ব কত বেশি। যারা আপনারা পয়সা আল্লাহ তাআলা চোখের বড়, আপনারা এটা বুঝবেন। যারা গরিব মানুষ আছেন তারা জানেন যে কোটি কোটি টাকার মালিক হওয়া এটা কত বড় একটা ব্যাপার, কত বড় একটা টার্গেট, তাই না? বিশ্বাস করেন, আমার ক্ষুদ্র দৃষ্টিভঙ্গি হলো এই কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকার মালিক হওয়া যত কঠিন, এর চাইতে বেশি কঠিন এই যুগে সন্তানকে মানুষের মতো মানুষের গড়ে তোলা। চতুর্দিকে বাঘের খাবা, শিক্ষা প্রতিষ্ঠানে দিবেন, ওখানে শত শত বাঘ। রাস্তায় পাঠাবেন, সেখানেও বাঘ।
মার্কেটে পাঠাবেন, সেখানেও বাঘ। যেই বন্ধু বান্ধবদের কাছে দিবেন একটু রিল্যাক্সের জন্য, ওখান থেকেও বাঘের খাবার মুখে সে পড়বে। এতগুলো থাবা থেকে মুক্ত করে সন্তানকে মানুষ বানাবেন, আল্লাহর কসম এর চেয়ে কঠিন কাজ এই যুগে আরেকটা না। আপনি নিজে ভালো হওয়া যত কঠিন, আপনার সন্তান ভালো হওয়া তার চেয়ে বেশি কঠিন। আপনি নিজেরটা নিজে মিলেন, আমরা বেশিরভাগ মানুষ মিলাই। আপনি আপনার বাবার প্রতি যতটা শ্রদ্ধাশীল, আপনার সন্তান কি আপনার প্রতি এতটা শ্রদ্ধাশীল? আপনি আপনার মাকে যতটা শ্রদ্ধা করেছেন, এখনো করেন, আপনার সন্তান কি তার মাকে এরকম করে? এর মানে কি আমরা আস্তে আস্তে উপর দিকে উঠছি না নিচের দিকে নামতেছি? আমি প্রায় সময় বলি, যুবকরা যদি 4-5 জন একসাথে হয়, হাবভাবে অন্যরকম হয়ে যায়। বাসে মনে করেন পাবলিক পরিবহনে উঠলো, লোকাল বাসে বা ডাইরেক্ট বাসে, যেটাই হোক, ঢাকা চিটাগাঙে বাসে উঠলো, 4-5 বন্ধু কলেজে পড়ে একসাথে উঠছে মনে করেন, তাহলে ওই কন্ট্রাক্টর বেচারা যে টাকা তোলে আর কি, এরা ডাকে কেমন? স্টাইলটা জানা আছে আপনাদের? খেয়াল করছেন? এ মামা এদিকে এসো, কথা কানো যায় না, কবার ডাকবো তোমার, ভাড়া নিয়ে যাও। আর তো যা খুশি তা করবে। আর যদি একা একা উঠে, তাহলে বিড়ালের মতো চুপে চাপে আসতে বানাটা দিয়ে বদল ছেলে বলতে হয়। ঠিক আছে? ঠিক। চা দোকানে গেছে মনে করেন 4-5 বন্ধু মিলে, কলেজে পড়ে বা কিছু ইউনিভার্সিটিতে পড়ে, সবার কথা বলছি না, সাধারণ একটা চিত্র এটা। তো দেখা গেল যে মেসিয়া বেচারা এক ডাক দিছে, হয়তো বেচারা আসতে দেরি হয়েছে, আরেকজন কাস্টমারটা দিয়ে আসছে আর কি, তাহলে এবার তো ভাবভাবে অন্যরকম হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক। রাস্তায় 4-5 জন একসাথে যাচ্ছে, রিক্সাওয়ালা বেচারা বলছে যাবে কিনা, রিক্সাওয়ালা বাবুরও সাহস নাই যাবো না এটা বলবে। ঠিক না ভাই? ঠিক। আহা, অথচ আমরা যে তরুণ দেখেছি এদেশে বেশিরভাগ ক্ষেত্রেই, যে একসময় দেখা যেত যুবকরা মুরব্বীদেরকে দেখলে রাস্তার পাশে কাচুমুচু করে দাঁড়ায় যেত। বাসে উঠছে একজন বয়স্ক মুরব্বী লিখছে, চাচা আপনি বসেন, ছেড়ে দিত। এখন এগুলো কল্পনা করা যায়? ভালো মানুষ এখনো আছে যুবকদের মধ্যে, আমি বলছি না যে সবাই নষ্ট হয়ে গেছে, কিন্তু সাধারণ যে ঢেউ, এই ঢেউটা ভালো না, খারাপের দিকে যাচ্ছে। এই থাবা থেকে বাঁচার জন্য আমাদের সবচেয়ে বেশি এফোর্ট করা উচিত। আমরা এখন কি করি ভাই, সব বাবা মা নিজে একটা টাকার মেশিন, বাবা মা নিজে, আর ছেলে ধরেন তার ঘরে 2টা হয়েছে, মেয়ে 2টা হয়েছে, এগুলারা বানায় কি, কিভাবে টাকার মেশিন বানায়? ধরেন একটা ভালো স্কুলে চান্স পাওয়ার জন্য অনেক অস্থির। কেন? কারণ ভালো স্কুলে চান্স পাইলে ভালো কলেজে যেতে পারবে, ভালো কলেজ পাইলে ভালো ইউনিভার্সিটি যেতে পারবে, এরপরে বিদেশে পাঠাবে। এই সব কিছুর মূল উদ্দেশ্য কি? দিন শেষে ক্যারিয়ার গড়বে, একটা ভালো অবস্থানে যাবে এবং অনেক টাকা পয়সা কামাবে। অর্থাৎ আমি নিজে টাকার মেশিন, আমার ঘরে আরো 4-5টা মেশিন তৈরি করব। ঠিক না ভাই? ঠিক। কয়জন বাবা মা পাইছেন এ পর্যন্ত আপনারা? আমি তো দেখি না খুব একটা, খুব আছে, রেয়ার, খুব কম, যে বাবা মা বলেন যে আমার সন্তান ভালো কোনো স্কুলে কলেজে চান্স পাক বা না পাক, মানুষ হোক। এরকম আছে আজকাল? ভাইরা আমার, এই জন্য বলছি, এই প্রতিকূল পরিবেশে আপনি সন্তানকে মানুষ বানাবেন, ওর ভিতরে মনুষ্যত্ব থাকবে, মানবতা থাকবে, সে মানবীয় গুণাগুলি অর্জন করবে, অমানুষ হবে না, পশুর মতো হবে না, বেয়াদব হবে না। এটা খুব কঠিন একটা কাজ, অনেক কঠিন একটা কাজ। আমরা আমাদের সবচেয়ে দামি সম্পদটাকে সবচেয়ে বেশি নষ্ট করি। আপনাদের সবচেয়ে দামি সম্পদ হলো আমাদের সন্তান। এর চেয়ে দামি সম্পদ আর আপনার ব্যবসা বাণিজ্য, দোকান পাট, চাকরি বাকরি, ইনকাম, উপার্জন, হালাল হারাম বাজ বিচার করেন না করেন, এই সব কার জন্য করেন? সন্তানদের জন্য করেন। নিজের জন্য কেউ এতটা করে না। এসব কার জন্য করেন? মূলত ফ্যামিলির জন্য করেন। তো যাদের জন্য করছেন তাদেরকে কিছু পয়সা করে দিয়ে যাচ্ছেন, কিন্তু আসল জিনিসটা দিচ্ছেন, মানুষ বানাচ্ছেন। রিকশাওয়ালাদের সাথে ব্যবহার কি করে, অশিক্ষিত মানুষ, চাচা বাপের বয়সে মানুষ রিকশাওয়ালা, তার সাথে কি ব্যবহার করে, চুলের তন্দন ব্যাস কমালে কি করে। তো এই চিত্রগুলো আমাদের সমাজে আগে এতটা ভয়াবহ ছিল না, এখন যতটা ভয়াবহ আকার। এই জন্য সন্তানদেরকে সময় দিতে হয়। অনেক বাপ আছে মোবাইলে কথা বলতে বলতে বাসায় ঢুকে, আবার যাওয়ার সময় কথা বলতে বলতে যাচ্ছে। ঠিক না ঠিক? বাসায় ঢুকে উনি মোবাইলে ওনার মেসেজ আসছে, হোয়াটসঅ্যাপে এটা আসছে, ওইটা আসছে, এই ব্যবসা ওইটা, উনি এটা নিয়ে বিজি। বাচ্চারা আসতে বলে দূরে যাও, এদেরকে ধরে রাখতে পারো না, আমি ঝামেলার মধ্যে আছি। আহা, আফসোস। এই সন্তানদের হাতেই হয় বেইজ্জত হয়, আর না হলে শিক্ষা পায়, তখন চোখের পানি ফেলে আর কোনো
এবার এসে বলে হুজুর এটা তাবিজ দেন। আপনি বেল গাছ লাগায় তাল পাবেন কোথায়? আল্লাহ আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলাতে, সন্তানদেরকে সময় দিবেন, তাদের সাথে কথা বলবেন, গল্প করবেন, ওদেরকে ফিল করার চেষ্টা করবেন সে কি ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে, তার হাবভাব কোন দিকে, গভীরভাবে মনিটর করবেন। কোন ছেলের সাথে চলছে, কোনটার সাথে উঠা বসা আছে, তার মুডের ভিতরে পরিবর্তন কি ইতিবাচক না নেতিবাচক, গভীরভাবে দেখবেন এবং সময় দিবেন। আর আল্লাহর হস্তে বাসায় ঢুকে আর ব্যবসা বাণিজ্য করবেন। আপনারা তো ব্যবসায়ী মানুষ বেশিরভাগ, বাসায় ঢুকে আর ব্যবসা বাণিজ্য করবেন না ভাই। এত টাকা দিয়ে কি করবেন রে ভাই? মোবাইল স্টপ করে তারপরে বাসায় ঢুকবেন। এবার ফ্যামিলির টাইম, কোনো দোকানদারি আর ব্যবসা বাণিজ্য নাই, সব গোল্লা যায় যাক, আমার আসলগুলো ঠিক থাকে। কত সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। অনেক বেশি কথা বলে ফেললাম, ভুল কিছু বললে আমাকে মাফ করে দিবেন আপনারা। বাকি এটা সঠিক কথা এবং এটা সত্য কথা যে আমাদের সন্তানগুলো যেভাবে যে ট্র্যাকে থাকা উচিত সেটাতে আজকাল, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। যারা অবিবাহিত ভাই আছেন চিন্তা করছে পুরো সময়টাই বরবাদ, না ভাই বরবাদ না, আপনাদের সময় আসবে ইনশাআল্লাহ। পৃথিবী কি আসলেই একটি মাছের উপর অবস্থিত? পৃথিবী একটা মাছের উপর নাকি গোটা পৃথিবীটা দাঁড়ায় আছে। আবার অনেকে বলেন যে একটা গরুর একটা শিংয়ের উপরে গোটা পৃথিবী, এবং শিং যখন পাল্টায় গরুরে তখন ভূমিকম্প হয়ে যায়। এসব শুনছেন না আপনারা? ভাই কোরআনে এরকম কোনো কথা তো নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও এরকম কোনো কথা বিশুদ্ধভাবে বর্ণিত হয়নি। বরং এ বিষয়ে কিছু আথার পাওয়া যায় বিভিন্ন সালাফ থেকে, সেগুলো সম্পর্কে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ সহ বিশ্ববিখ্যাত পণ্ডিতরা আরো শত শত বছর আগেই কমেন্ট করে দিয়ে গেছেন, যেগুলো ইসরায়েলি বর্ণনা, যেগুলো ধারা পরম্পরায় লোকমুখ থেকে প্রচলিত হয়ে আসছে। অথেন্টিক কোরআন বা হাদিসের কোনো সোর্স থেকে এগুলো জানা যায় না যে গোটা পৃথিবী কিসের উপরে, একটা মাছের পিঠের উপরে অথবা একটা গরুর শিংয়ের উপরে, এরকম কোনো কথা প্রমাণিত। এরপরে প্রশ্ন হলো, নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্ম পালন করতেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবুয়তের পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কি ছিল? যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না, তাহলে নাউজুবিল্লাহ, উনি কি ধর্মহীন ছিলেন নাকি? উনি নবী হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবীই ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? এর উত্তর হলো যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস, যেটি বুখারীতে আসছে, মুসলিমে আসছে, তিনি বলেছেন যে কান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখলু বিগার হিরা ইয়াতাহান্নাফ ফি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগে হেরা গুহায় গিয়ে ইবাদত বন্দেগী করতেন। ইয়াতাহান্নাফ এর তরজমা ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ অনেকে বলেছেন ইয়াতাহান্নাফ, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের যে দ্বীন হানিফ ছিল, ওই দ্বীন হানিফের উপরে তিনি অটল থাকতেন, অবিচল থাকতেন। সমাজের বিভিন্ন অপরাধ, এগুলোর যে আপনার কি বলে এটাকে, এগুলোর যে ছোঁয়া, এগুলোর যে আঁচ, এগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে তিনি লাগাতে দিতেন না, বরং তিনি হেরা গুহায় গিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। ইব্রাহিম আলাইহিস সালামের যে মিল্লাত ছিল, মিল্লাত ইব্রাহিমি যেটাকে বলা হয়, এই মিল্লাত ইব্রাহিমের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। তাহলে তার নবুয়তের আগের যে সময়টা, এই সময়টাতে তার যে দিন ছিল, এটা ছিল দিন ইব্রাহিম। কোন দিন ছিল? তার বাবা পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের দিন এবং মিল্লাতের উপরে ছিলেন, এবং সেই মিল্লাত, সেই আকীদা এবং সেই ইমানের উপরে থেকে তিনি গারে হেরায় গিয়ে আল্লাহ তাআলার জিকির, আল্লাহর স্মরণ, দোয়া করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্ম হয়েছে তার, মক্কায় বড় হয়েছেন, 40টা বছর নবী হওয়ার আগ পর্যন্ত এখানে কাটিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হওয়ার একটা প্রমাণ এটাও যে 40 বছর একটা সমাজে একটা অন্যায় এবং শিরকের সমুদ্রের মধ্যে ছিলেন, কিন্তু শিরকের এক ফোঁটা পানি, কাদা, ময়লা, নোংরা কোনো কিছু তার শরীরকে, তার ব্যক্তিত্বকে, তার আমলকে, তার বিশ্বাসকে এক মুহূর্তের জন্য স্পর্শ। এটা সম্ভব শুধুমাত্র তার বেলাতে, যাকে রক্ষা করেছেন স্বয়ং আল্লাহ। তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় সবাই যখন মূর্তি পূজা করে, সবাই যখন শিরক করে, সবাই যখন
শিরকের ভিতরে নিমজ্জিত, সবাই যখন বিভিন্ন জাহিলি যুগের কর্মকাণ্ডে নিমজ্জিত, গোটা সমাজ একদিকে যাবে, একটা মানুষ স্রোতের বিপরীতে একা একা টিকে থাকবে, কেউ তাকে ওয়াজ নসিহত করে কনভিন্স করছে, এরকম না। এটা হতে পারে শুধুমাত্র কিসের মাধ্যমে? আল্লাহ তাআলার হেফাজতের। তো নবী হওয়ার আগে তিনি মক্কার মানুষদের এই শিরকপূর্ণ যে দিন, এটার অনুসারী ছিলেন। তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের কি ইমাম আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ সহ বিশ্ববিখ্যাত মুফাসসির মুহাক্কিক উলামা ইকরাম এই কথাই বলেছেন যে তার আগের যে জীবন ছিল অ্যানালাইসিস করলে দেখা যায় যে তিনি দ্বীনে হানিফের উপরে ছিলেন। তিনি যদি নিজে নবী হওয়ার আগে এক মুহূর্তের জন্য অন্যদের দেখা দেখি বাচ্চা কালেও যদি অন্তত শিরকের কাজ করতেন, নাউজুবিল্লাহ, তাহলে শিরকের বিরুদ্ধে তিনি যখন তাওহীদের দাওয়াত দিয়েছেন, মক্কার মানুষ বলতো যে তুমি নিজেই তো একসময় পড়তা, ঠিক না বেঠিক? কিন্তু অমুসলিমদের রচিত কোনো নবীজির জীবনী গ্রন্থেও এরকম তথ্য পাবেন না যে মক্কার কোনো মানুষের বুকের পাটায় বলছিল যে নবীজিকে বলবে যে তুমি নিজেও করেছো। কারণ তিনি শিশুকাল থেকে সবাই শিরকে নিমজ্জিত থাকলেও বা বেশিরভাগ মানুষ নিমজ্জিত থাকলেও তিনি কিন্তু আল্লাহর অশেষ অনুগ্রহে সেফ ছিলেন, নিরাপদে ছিলেন। তার আপন দাদা তিনি মক্কার কুরাইশদের নেতা ছিলেন, যারা মূর্তি পূজা করতো তাদের লিড দিতেন। কিন্তু আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজতে নিজের আপন চাচা আবু তালেব, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক প্রিয় ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্নেহের ভ্রাতুষ্পুত্র ছিলেন, কিন্তু তারপরও চাচা বা দাদার আদর্শকে বা চাচার বন্ধুরা, বাবার বন্ধুরা বা অন্য যারা আছেন, মক্কার মুশরিক যারা ছিলেন, সবাই তো ধরেন উনি যখন ছিলেন সবাই তো সিনিয়র মুরব্বী, তাদের ভুল কিছু তিনি গ্রহণ করতেন। এটাই তার একটা বিশেষ আপনার মুজিজা বলতে পারেন, অলৌকিকত্ব বলতে পারেন, যে আল্লাহ তাআলা তাকে হেফাজতে রেখেছেন। আছে না অনেক সময় ভাই, মানুষ এক সময় বড় আলেম হয়ে যায়, বড় ভালো মানুষ হয়ে যায়, কিন্তু তার পেছনে ইতিহাসে দেখা যায় একটু লিকেজ টিকেজ থাকে না? মানুষটা ভালো, কিন্তু এককালে হয়তো এই কাজটা করছে, এই কথাটা বলছে, সে নিজে এটার জন্য লজ্জিত, এখন কিন্তু বলে ফেলছে, তখন বুঝে নেই। যারা নবী হন, শুধু আমাদের নবী যে না, যারা নবী হন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা এইভাবে শিশুকাল থেকে, মায়ের গর্ভ থেকে, দুনিয়াতে আসার পর থেকে নিয়ে তাদেরকে আল্লাহ তাআলা গোটা সমাজের আগুনের আঁচ থেকে আল্লাহ তাআলা বিশেষভাবে সেভ রেখেছে। এই জন্যই তারা নবী এবং রাসূল হয়েছেন। আল্লাহ তাআলা তাদের প্রতি রহমতের বারিধারা বর্ষণ করুন। ফজর, যোহর, আসর, এশার আগে সুন্নত পড়ি, কিন্তু মাগরিবের সুন্নত কেন পরে পড়ব? আজব প্রশ্ন ভাই। আচ্ছা, এ জাতে আরো অনেক প্রশ্ন আছে। যোহরের রাকাত নামাজ 4 রাকাত কেন, মাগরিব 3 রাকাত কেন? দাদিকে একটা ভাব আসে না প্রশ্নের মধ্যে? হাস্যকর প্রশ্ন। হাস্যকর কেন বললাম বলি? এই নির্দেশদাতা কে? নামাজের নির্দেশদাতা কে? আমরা হলাম আল্লাহর কি গোলাম, সৃষ্টি। এমন ছোট সৃষ্টি যে আয়তনে আল্লাহর আমাদের চেয়ে কত বড় সৃষ্টি, অগণিত হাজারে হাজারে কাতারে কাতারে আছে, ঠিক না ঠিক? এখন ক্ষুদ্রাতি ক্ষুদ্র এই সৃষ্টি জিজ্ঞাসা করতেছে আল্লাহ কেন আমাদেরকে কাটে? হাস্যকর না? বুঝেন নাই পুরোপুরি? আপনি ধরেন একটা বড় ইন্ডাস্ট্রির মালিক, আপনি একজন বড় ব্যবসায়ী, আপনি একটা বড় পদস্থ কর্মকর্তা, অনেক বড় দায়িত্ব পালন করেন, আপনি মন্ত্রী, মিনিস্টার, অনেক। আপনার একজন হাউস ড্রাইভার আছে, অথবা আপনার একজন পিয়ন আছে। এ আল্লাহর বান্দা, তারা আপনি হয়তো বললেন যে গাড়িটা নিয়ে অমুক জায়গায় যাও, আবার অমুক জায়গায় যাও, এই কাজটা করো, এর এই টাকাটা দিয়ে আসো, ওখানে ওইটা করো, এর 1 লাখ দিও, ওরে 50,000 দিও। এই যদি জিজ্ঞাসা করে স্যার এর 1 লাখ দিয়ে দিবেন, এখানে 50,000 কেন বললেন? এটা হাস্যকর প্রশ্ন কি না বলো? এটা তো তোমার বোঝার কথা না বাবু। আমি কোথায় কি করতে বলবো এই সব রহস্য যদি তুমি বুঝে যাও, তাহলে তো তুমি আমার মতো ব্যবসায়ী হয়ে যেতে। তোমার তো এটা জানার দরকার না আমি কোথায় কি জন্য দিতে বলছি, ঠিক না ভাই? ঠিক। আল্লামা ইকবাল বলেছেন, জো সমঝ মে আ গই वो फिर खुदा क्यों कर हुआ। যে আল্লাহর সব কিছুকে আপনি আপনার ক্ষুদ্র মস্তিষ্ক দ্বারা রপ্ত করে ফেলেছেন, বুঝে ফেলেছেন, আয়ত্ত করে ফেলেছেন, সবকিছু আপনি ধরে ফেলেছেন, সে আবার আল্লাহ কেন? আল্লাহ তো এমন এক সত্তা
যে তাকে আপনার এই ক্ষুদ্র ব্রেন দিয়ে পরিপূর্ণ ক্যাপচার করতে, তার সবই যদি আপনি বুঝে যান, তাহলে আপনার সাথে তার পার্থক্যটা কি? বুঝেন নাই কথা? অনেক যুক্তি আমি দিতে পারবো। অনেক ওলামায়ে কেরাম, আশরাফুল থানভির একটা কিতাব আছে, আল আজওয়াবা আল মুসকিতা নামে আরবিতে একটা কিতাব আছে, আমার কাছে আছে। আমি অন্তত 5টা জবাব দিতে পারবো যে কেন মাগরিবের পরে সুন্নত, যোহরের আগে সুন্নত, মাগরিবের আগে কেন নাই, তারপরে যাই এখানে 3 রাকাত কেন, ওখানে 4 রাকাত। এটা নিয়ে অনেক ওলামায়ে কেরাম, অনেক গবেষকরা গবেষণা করে অনেক হিকমত, অনেক রহস্য আবিষ্কার করেছেন। কিন্তু মূল কথাটা আমি আপনাদের বলছি, সেটা হলো যে গবেষকরা গবেষণা করে বের করেছেন, সেগুলো জানার পরে আমাদের ঈমান বাড়বে, আমরা জানবো, ঠিক আছে। কিন্তু মূল কথা মাথায় রাখতে হবে যে আমি তো আল্লাহর সৃষ্টি, আল্লাহ আমাকে কোন নির্দেশ কেন দিয়েছেন, এটা যদি আমি আল্লাহর এইটার ব্যাপারে যে প্রশ্ন তুলি, তার মানে আল্লাহকে আল্লাহ হিসেবে আমি স্বীকারই করলাম। তিনি যদি আল্লাহ হন, আমি যদি তার সৃষ্টি হই, আমি আমাদের প্রশ্ন রাখার নৈতিক অধিকার করতে গেলাম। আমি যদি সব বুঝেই ফেলি, আল্লাহর সবকিছু রহস্য ধরে ফেলি, তাহলে তো আল্লাহ হলেন কিভাবে? সেই মহান সত্তা আল্লাহ মানেই হলো, আরে ভাই, দুনিয়ার প্রধানমন্ত্রী, দুনিয়ার প্রেসিডেন্ট, দুনিয়ার মন্ত্রী মিনিস্টার, দুনিয়ার ব্যবসা বাণিজ্য যারা করেন, সে ড্রাইভার আর মালিক দুইজনই মানুষ, দুইজনই, কেউ কারো স্রষ্টা না। সে মানুষ হয়ে যদি উপরস্থ ব্যক্তি বস, তিনি তার কোন চিন্তা থেকে কোন গুটি কোথায় চলেছেন, কোনটা কোথায় দিয়েছেন, তার কারণ কি, রহস্য কি, এটা যদি আমি তার একজন ক্ষুদ্র কর্মচারী হিসেবে আমার বোঝার ক্ষমতা না থাকে, তাহলে একজন সৃষ্টি হয় কিভাবে স্রষ্টার কাজের রহস্য বোঝাচ্ছে? নাস্তিকরা এই সমস্ত প্রশ্ন খোঁচায় 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 আপনাদেরকে দেয়, আপনারা অনেক চিন্তা করেন, হ্যাঁ তাই তো তাই তো তাই তো। একজনে জিজ্ঞেস করে, হ্যাঁ সবাইকে আল্লাহ সৃষ্টি করছে বুঝলাম, তাহলে আল্লাহর কে সৃষ্টি করছে? এরকম প্রশ্ন করে না? এই প্রশ্নটাও হাস্যকর প্রশ্ন। কিভাবে হাস্যকর? হাস্যকর এই জন্য যে আপনি আল্লাহর স্রষ্টা খুঁজতেছেন, এর মানে আল্লাহকে আপনি সৃষ্টি মনে করতেছেন না স্রষ্টা মনে করতেছেন? আল্লাহ কি স্রষ্টা না সৃষ্টি? তো যিনি নিজে সৃষ্টি না, তার আবার স্রষ্টা হয় কেন? তার যদি কোনো স্রষ্টা আপনি খুঁজতে চান, তার মানে তাকে আপনি কি মনে করলেন? সৃষ্টি মনে করলেন। তো যিনি নিজে স্রষ্টা, তার আবার কোনো স্রষ্টা হতে পারে? তার যদি স্রষ্টা থাকে, নাউজুবিল্লাহ, তাহলে তো তিনি আর স্রষ্টাই হলেন না, তিনি নিজে কি হয়ে গেলেন? এইসব হাস্যকর প্রশ্ন অনেকে আমাদেরকে দেয়, আমরা মনে করি হ্যাঁ তাই তো তাই তো, আরে কি জানি। আমার কাছে একবার একজন একটা প্রশ্ন নিয়ে আসছে অনেক আগে, আমি তখন ছাত্র, যশোরে আমি পড়াশোনা করি। আমার কাছে নিয়ে আসছে, বলো হুজুর একটা জটিল প্রশ্ন আছে খুব, উনি মোসে তাওটাও দিয়ে বলতেছেন, ভালো মানুষ। তো আমি বললাম যে আপনি আগে স্বাভাবিক হন, প্রশ্ন পরে করেন। কেন? আমি তো যেইভাবে আপনি মোসে তাওটাও দিতেছেন, মনে হয় এই প্রশ্ন উত্তর চান। এমনও হইতে পারে আপনার প্রশ্ন শুনে আমি ঠিক করে আসে দেব, এটা কোনো প্রশ্ন হইলো? এত সহজ প্রশ্ন হতে পারে, কিন্তু আপনি মনে করতেছেন আজকে ধরছি হুজুর। তো অনেকে এই ধরনের প্রশ্ন করেন, বিশেষ করে ইসলাম বিদ্বেষী আমাদের যে বন্ধুরা আছেন ওনারা। আমরা তো আমাদের রবের উপর ঈমান আনছি, ঠিক না? ঠিক। আপনি যদি সব কিছু বুঝে বুঝেই করবেন, আপনার বুঝে না খাটলে করবেন না, তাহলে তো আপনি আল্লাহর প্রতি ঈমানদার না, আপনি আপনার বুঝের ঈমানদার। আপনি গোলাম কি আপনার বুঝেন না আপনার আল্লাহ? আপনি দুনিয়াতে যা বুঝেন তার সব সঠিক, জীবনে বহু কিছু বুঝছেন সঠিক, পরে ভুল হয়েছে, এরকম হয় নাই? তাহলে আপনার বুঝের উপরে কিভাবে আপনি ভরসা করতে পারেন? গোলাম আপনিও, গোলাম আমিও। আমি আহকামুল হাকিমের গোলাম, আপনি আপনার নফসের গোলাম। আপনি আপনার প্রবৃত্তির গোলাম, আমি রব্বুল আলামিনের গোলাম। আপনি আপনার বিবেকের গোলাম, আমি বিবেকের সৃষ্টিকর্তার গোলাম, ঠিক না? ঠিক। অতএব এই সমস্ত হাস্যকর প্রশ্ন শুনে আপনারা খুব সিরিয়াস হয়ে যাবেন। সিরিয়াস হওয়ার কিছু। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন 2023 সালে নাকি দুর্ভিক্ষ ধেয়ে আসছে, তাহলে মুসলমানদের করণীয় কি? ভাই, দুর্ভিক্ষ আসছে বা সামনে অভাব অনটন আসতে পারে বা ক্রাইসিস আসতে পারে, এরকম যদি কেউ আঁচ করে, তাহলে কি করবে সেই নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের মধ্যে দিয়ে রাখছেন। সূরা ইউসুফ যদি পড়েন আপনি সেখানে দেখবেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আগাম বার্তা দিয়েছেন স্বপ্নের মাধ্যমে। একজনের স্বপ্নের ব্যাখ্যা করে তিনি বলেছেন যে 7 বছর টানা কি হবে? ভালো আপনার ফসল হবে, এরপরে কি হবে? হ্যাঁ, এরপরে হবে দুর্ভিক্ষ। এখন দুর্ভিক্ষ হলে দুর্ভিক্ষের বছর তোমরা ফসল হবে না, মানে কিছুকাল
খুব ভালো ফসল হবে, এরপরে ফসল হবে না, দুর্ভিক্ষ দেখা দিবে। তো দুর্ভিক্ষের সময় তোমরা সতর্কতার জন্য যখন ফসল হবে তখন ফসল সেভ করে করে রাখবে, যাতে দুর্ভিক্ষের সময় সেটা কাজে লাগাতে পারো। একজন ইমানদার যখন আঁচ করবেন যে আল্লাহ না করো সামনে হয়তো আমার অবমাননার মধ্যে পড়তে পারে, সেটা ব্যক্তি হোক, জাতি হোক, পরিবার হোক, যেভাবে হোক, সে ব্যয় সংকোচনের চেষ্টা করবে। কি চেষ্টা করবে? আমরা অবশ্য ঠেলায় পড়লে ব্যয় সংকোচন করি, আল্লাহ তাআলা বলছেন আগে থেকে করি। আল্লাহর কথা শুনলে আর দুর্ভিক্ষ আসলে সতর্ক হওয়া লাগবে না, এমনি আমরা ভালো থাকতে পারবো। যেমন কোরআনে কারিমে আপনি দেখবেন আল্লাহ বলেছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও পান করো, আল্লাহ পয়সা দিয়েছে, কেনাকাটা করো, খাও পান করো, অসুবিধা নেই, কিন্তু অপচয় করবে না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপব্যয় করবে না, শয়তানের ভাই হয়ে যাবে। ইসলাম বলে সব সময় কি থাকতে, হিসাব করে চলতে। আমরা যদি হিসাব করে চলি ইনশাআল্লাহ আমাদের কোনো অসুবিধা হবে না। সবাই হিসাব করে সব সময় চলতে হবে। কিছু মানুষ আছে হয়তো দেখবেন যে আপনার যখন দিনকাল ভালো যায় দুমায়া চার হাতে উড়াতে থাকে, একটু পরিস্থিতি খারাপ দেখছে এবার একদম টাইট হয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক। মুসলমান সবসময় মধ্যম পন্থা অবলম্বন করলেই চলবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ না করুক, আল্লাহ আমাদের দেশ সহ গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ হেফাজতে রাখুক। কোনো বিপদ, কোনো দুর্ভিক্ষ, কোনো অভাব অনটন যেন এই দেশের একটা মানুষের কষ্ট না হয়। আল্লাহ না করুন যদি সেরকম পরিস্থিতি হবে বলে আমাদের আশঙ্কা হয়, ওই যে কোরআন বলেছে ব্যয় সংকোচন নীতিমালা চলে আসতে হবে এবং সতর্কতার যে পন্থাগুলো আছে সেগুলো অবলম্বন করতে হবে। আল্লাহ হেফাজতে রাখুন। আমার নানির 4 ছেলে মেয়ে, 3 ছেলে মেয়ে দেখাশোনা করে না, শুধু ছোট মেয়ে দেখাশোনা করে। এখন ছোট মেয়ের সম্পত্তি কি বেশি পাবে? সম্পদের ভাগটা সন্তান হিসাবে প্রাপ্য হয়ে যায়। এটা কিন্তু রেস্ট টু রেন্ট না, রেস্ট টু রেন্ট, ভাড়ার বিনিময়ে আরাম করেন। হোটেলে রেস্টুরেন্ট বলি না আমরা, ভাড়ার বিনিময়ে আরাম করেন। তো এই সার্ভিস পাচ্ছেন সেজন্য সম্পদ দিবেন, ব্যাপারটা এরকম না। আপনার সন্তান হিসাবে যারা দুনিয়াতে এসছে তাদের সবাই প্রাপ্য হয়ে গেছে। যে আপনার হক আদায় করছে সে কপালওয়ালা, যে হক নষ্ট করছে সে কপাল পোড়া। যে হক নষ্ট করছে ওর আখিরাত ধ্বংস করছে, যে হক আদায় করছে ওর দুনিয়া আখিরাত ও লাভবান হয়েছে। কিন্তু আপনি তাই বলে সম্পদ কম বেশি করবেন? হ্যাঁ, যে আপনার সেবা করতে গিয়ে পয়সা বা খরচ করছে আপনি তাকে সম্পদ থেকে দিতে পারেন যে ঠিক আছে আমার চিকিৎসা করাইতে যায় তোমার এই খরচ হয়েছে, এই জমি বেচে দিলাম, এটা আপনি দিতে পারেন। তুমি আমার সেবা করতে গিয়ে এই দৈনন্দিন এই খরচ হয়, এই খরচের টাকা এটা দিতে পারেন। কিন্তু অনেক মা বাপ আছে যে সন্তান একটু দেখাশোনা করে তার নামে সম্পদ লেখা দেয়, যেটা দেখাশোনা করে না তারে আর দেয় না। আছে না নাই? এটা ভুল, এটা ভুল। কেন? সন্তান হিসাবে তার আপনার ওরসে আসছে, আপনার ঘরে জন্ম হয়েছে, বাস তার প্রাপ্য হয়ে গেছে। আল্লাহ তাআলার হিসা এটা ঠিক করে দিয়েছে, সে ভালো হোক আর মন্দ হোক এটা তাকে আপনি দিবেন। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা, তোমাদের বাবা তোমাদের সন্তানরা কে বেশি উপকারী তোমরা কেউ জানো, অতএব আল্লাহ যা দিতে বলেছেন তাকে তা দিয়ে দাও, তোমার তো বুঝার দরকার নাই। আপনি আশপাশে লক্ষ্য করলে দেখবেন, আমি নিজে বহু দেখেছি যে বাপের সব সম্পদ একটার নামে লিখে দিয়েছে, কারণ আব্বাবে মনে হয়েছে এটা আমার খেয়াল রাখবে, ভালো হবে। ঘটনা চক্রে ওইটাই সবচেয়ে অমানুষ হয়ে পড়ছে, এবার তো আর ফেরত নিতে পারে না। এরকম আছে না নাই? আবার যেটাকে আপনি খারাপ মনে করছেন আল্লাহ ওকে কখনো হেদায়েত দিতে পারে, সে হয়তো ভালো হয়ে যেতে পারে। আপনি ছেলেকে ভালো মনে করে সব লিখে দিলেন, ছেলে আজকে মরে গেল বহু অমানুষ, শেষ। এই জন্য ভাইরা আল্লাহর চাইতে বেশি বোঝার চেষ্টা করলে সেটা কি হবে? ক্ষতির কারণ হবে। এই জন্য সন্তান কেউ আপনার কথা একটু বেশি শুনে কেউ একটু কম শুনে, এই জন্য আপনি সম্পদ থেকে বঞ্চিত করবেন, আরেকজনকে বেশি দিবেন, এটা করতে পারবেন না। আল্লাহ তাআলা অনেক দয়ালু, তাহলে জাহান্নাম তৈরি করলেন। আপনারা কি আজকে মানে বুদ্ধি করে এই প্রশ্নগুলো সব ধরে নিয়ে আসেন? আল্লাহ জাহান্নাম তৈরি করছে কেন? এত কোনো প্রশ্ন উত্তর চলে আসছে না? আল্লাহ তাআলা দয়ালু এটা জানেন, আল্লাহ যে কাহার সেটা জানেন না, আল্লাহ যে রহমান এটা জানেন, কিন্তু আল্লাহ যে কাহার এটাও তো জানা উচিত। আল্লাহ যে রহিম এটা জানেন, রউফ এটা জানেন, আল্লাহ যে জব্বার সেটা জানেন না? ভাইরা আমার, কবরস্থান থেকে আসার পর কেন ওযু করে বাসায় ঢুকতে হয় এটা তো আমিও জানি না। মানে কবরস্থান থেকে আসার পর কি ওযু করতে হয়? তবে মুর্দাকে দাফন করার পর গোসল করা মুস্তাহাব, সেটা ফরজ বা ওয়াজিব না। কিন্তু কবরস্থান গেলেই আপনার ওযু করতে হবে এরকম কোনো কথা নাই। বিবি প্রেগনেন্ট থাকা অবস্থায় স্বামী কেন মৃত ব্যক্তি দেখতে অথবা জানাজা অংশগ্রহণ করতে পারবে না, এটাও তো আমি জানি না। বিবি প্রেগনেন্ট থাকলে স্বামী
মৃত ব্যক্তিকে দেখতে যাবে, আপনি ফতোয়া নিজে দিয়েছেন, আমার কাছে কারণ জানতে আসছেন, এটা তো হলো না ভাই। আচ্ছা, এরপরে প্রশ্ন, কোন সন্তানকে কোনো কারণে বাবার সাথে বেয়াদবি করেছে, কোন সন্তান কোনো কারণে বাবার সাথে বেয়াদবি করেছে, সাথে সাথে মাফও চেয়েছে, বাবা মাফও করে দিয়েছে, ছেলের আর কোনো করণীয় আছে কিনা? সুন্দর প্রশ্ন। আপনি বাবার সাথে মায়ের সাথে বেয়াদবি করে ফেলেছেন বা কোনো মানুষের অধিকার নষ্ট করেছেন, যারটা করেছেন মাফ নষ্ট, তার কাছে মাফ চেয়ে নিয়েছেন, তিনি মাফও করছেন, আলহামদুলিল্লাহ। আপনার মূল পাথরটা মাথার উপর থেকে পড়ে গেল, কিন্তু আরেকটা পাথর আছে, সেটা কি? সেটা হলো আপনি এই অন্যায় কাজটা করেছেন, এখানে আপনার বাবার অধিকার যেমন নষ্ট করছেন, আল্লাহর নির্দেশও লঙ্ঘন করেছেন, তাই না? আল্লাহ বলছেন অবিল ওয়ালিদাইনে, মা বাবার প্রতি সদ্ব্যবহার করো, আপনি এটা করেন নাই, তাহলে আল্লাহর বিধান লঙ্ঘন করলেন না? বাবার হকও নষ্ট করছেন, আবার আল্লাহর অর্ডারও লঙ্ঘন করলেন। তো বাবার কাছ থেকে মাপ চাইছেন, মূলটা হয়ে গেছে, এবার আল্লাহর কাছেও মাপ চান, আল্লাহ আপনিও মাফ করে দেন, বাস কথা শেষ। কথা বুঝতে পারছি? তো আল্লাহর কাছেও মাপ চাইতে হবে, বান্দার কাছে মাপ চাওয়াটা মূল, এর পাশাপাশি আল্লাহর কাছে মাপ চান, ইনশাআল্লাহ তাআলা মাফ করবেন।